এবার দেখেন লাচ্ছা পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর, আর একেবারে তো সফট, এই যে একেবারে নরম তুলতুলে। আর লেয়ার গুলো দেখেন আপনা আপনি ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই যে একটু ইস্ট দেওয়ার কারণে এতটা সফট হয়েছে, এই যে ভিতরটা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখেন আমার হাতে মটরশুঁটি, এগুলা কিন্তু আমরা বাজার থেকে কিনে এনেছি। গতবার আমাদের জমিতে লাগিয়েছিলাম, জমি থেকে উঠে টাটকা উঠে আসি আর রেসিপি করে দিয়েছি। তো আজকে আপনাদের আমি মটরশুঁটি দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো। মটরশুঁটি দিয়ে তো অনেক রকমের নাস্তা খেয়েছেন, কিন্তু আমি যেভাবে একবার নাস্তাটা বানিয়ে দেবো, এইভাবে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। খেতে কিন্তু দারুণ, আর বানানো কিন্তু খুবই সহজ। মটরশুঁটির নাস্তা বানানোর জন্য প্রথমে মটরশুঁটি লাগবে, তার জন্য মটরশুঁটিগুলো আমি দানাটা ছাড়িয়ে নিব। আর এখানে একটা মিক্সির জার নিয়েছি, সরাসরি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দানাগুলো দেখেন বেশ মোটা মোটাই আছে, ভালো। সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর একটু পানি দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটুখানি আদা। স্বাদ মতো দিয়ে দিতে হবে লবণ। তো প্রথমে আমি এখানে অল্প একটু দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি। অল্প একটু পানি দিয়ে দেবো, এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মটরশুঁটিটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, এই যে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, এবার দিয়ে দেবো। প্রথমে অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিচ্ছি। চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট। এখানে নিয়েছি হালকা গরম পানি, এবার অল্প একটু দিয়ে দেবো। ভালো করে মেখে নিতে হবে। মিক্সির বাটিতে আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি একটু। আর পানি লাগবে না, এবার 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মেখে নেব। 5 মিনিট আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেন এরকম সফট করে মেখে নিয়েছি। আর হাতে একটু ময়দা লাগিয়ে লেচি কেটে নিই। চারটে লেচি কেটে নিয়েছি, এবার রুটিটা বেলে নিচ্ছি। বড় করে একটা রুটি বেলে নিয়েছি, এবার কেটে নেবো মাঝখানে। একটু তেল লাগিয়ে নিব, একটু ময়দা দিয়ে দিচ্ছি। এইভাবে এবার ভাঁজ করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে।
সবগুলো আমি ভাঁজ করে নিয়েছি, আর যেটা আগে ভাঁজ করেছি সেইটা আবার নিয়ে নিই। এবার একটু বড় করে বেলে নেবো, খুব বেশি বড় না, রুটির মতন করে বেলে নিতে হবে। চারটে পরোটা আমি বেলে নিয়েছি। চুলো ধরে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, আর চাটুটা হালকাও গরম হয়ে গেছে। এবার একটা পরোটা দিয়ে দিচ্ছি। প্রথমে এক পিঠ হালকা করে সেঁকে নেব। এক পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পর উল্টে দিয়েছি, বা দ্বিতীয় পিঠটা আরো একটু সেঁকে নেব। এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু এটা করে নিতে পারেন। এই কত সুন্দর ফুলছে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিলে খুব সুন্দরভাবে ফুলবে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। একটা হয়ে গেছে, উঠিয়ে নেব। মটরশুঁটির আমি লাচ্ছা পরোটা বানিয়েছি, কিন্তু সব পরোটাগুলো এত সুন্দরভাবে ফুলেছে। এবার দেখেন লাচ্ছা পরোটাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন শুধু কত সুন্দর, আর একেবারে তো সফট, এই যে একেবারে নরম তুলতুলে। আর লেয়ার গুলো দেখেন আপনা আপনি ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই যে একটু ইস্ট দেওয়ার কারণে এতটা সফট হয়েছে, এই যে ভিতরটাও কত সুন্দর হয়েছে। পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে মটরশুঁটি দিয়ে পরোটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ। আর সব থেকে ভালো কি, একদিন বানিয়ে 2-3 দিন এইরকমই নরম তুলতুলে থাকবে, খেতে পারবেন। বাচ্চাদেরকে এইভাবে টিফিনও বানিয়ে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।